প্রিয় দর্শক, রেমেডি হলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নাকের পলিপাস কী এবং এটি কেন হয়, কিভাবে বুঝবেন আপনার নাকে পলিপাস আছে কিনা এবং পলিপাসের কি কি লক্ষণ থাকে এবং হোমিওপ্যাথি কি কি মেডিসিন দিয়ে পলিপাসের চিকিৎসা করা হয়। এই সব কিছুই আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আমি নিয়মিতভাবে বিভিন্ন রোগ ও তার সমাধান নিয়ে তথ্যপূর্ণ ভিডিও তৈরি করব, যা আপনার জন্য হতে পারে অনেক উপকারী। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর আমাকে উৎসাহ দিতে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তো চলুন আজকের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই জানব নাকের পলিপাস আসলে কি। নাকের পলিপাস বলতে সাধারণভাবে নাকের ভেতরের এক ধরনের মাংসপিণ্ডকে বোঝানো হয়। এটি দুই নাকেই হতে পারে এবং দেখতে অনেকটা স্বচ্ছ টাইপের। এটি নাক এবং সাইনাসের আবরণী কোষ হতে উৎপন্ন হওয়া আঙ্গুর ফলাকৃতির এক ধরনের মাংসপিণ্ড। এটিকে আমরা পলিপাস বলে থাকি। এগুলো সাধারণত মসৃণ এবং ফ্যাকাশে বা ধূসর বর্ণের হয়ে থাকে। আসলে নাকের পলিপাস অতি পরিচিত একটি সমস্যা, কিন্তু নাক বন্ধ থাকা মানেই নাকে পলিপাস আছে এই ধারণা কিন্তু ঠিক নয়। নাকের পলিপাস দুই ধরনের হয়ে থাকে, যেমন একটি হচ্ছে অ্যান্ট্রোকনাল পলিপ, যেটা শিশুদের বেশি হয়, আর একটি হচ্ছে ইথময়েডাল পলিপ, যেটা বৃদ্ধদের বেশি হয়। এবার জানব নাকে পলিপাস হওয়ার কারণগুলো কী কী। আসলে এটি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালার্জিজনিত কিংবা দীর্ঘমেয়াদী নাক ও সাইনাসের প্রদাহ থেকেই সৃষ্টি হয়, এটি প্রধান কারণ। কিন্তু কিছু ক্ষেত্রে ঋতু পরিবর্তনজনিত অ্যালার্জি এর জন্য দায়ী। কীভাবে বুঝবেন আপনার নাকে পলিপাস হয়েছে? নাকে পলিপাস থাকলে ঘন ঘন যে সমস্যাগুলো দেখা দিতে থাকে তা হলো নাক বন্ধ থাকা, এক বা দুই নাক একসঙ্গে বন্ধ থাকতে পারে, নাক দিয়ে পানি পড়া, বেশি হাঁচি পাওয়া, নাকে কোনো গন্ধ না পাওয়া। বেশিরভাগ পলিপাস রোগীদের মাথা ব্যথা থাকে এবং ঘুমানোর সময় মুখ হাঁ করে ঘুমানো ইত্যাদি লক্ষণগুলো থাকে। সাধারণত এইসব লক্ষণগুলি থাকলে আপনি ধরে নিতে পারেন আপনার পলিপাস হয়েছে। এবার আলোচনা করব পলিপাস রোগীদের কিছু বিষয়ে সতর্ক হতে হবে। যেমন অনেকেই নাকের পলিপাস দূর করার জন্য বিভিন্ন বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে অনভিজ্ঞ ডাক্তারের নিকট চিকিৎসা নিতে যান এবং সেই সব অনভিজ্ঞ চিকিৎসকরা নাকের পলিপাস দূর করার জন্য অ্যাসিড জাতীয় পদার্থ ব্যবহার করেন, যা অত্যন্ত ক্ষতিকর। অনেক হোমিওপ্যাথিক ডাক্তার আছেন, তারাও এই নাকের পলিপাস অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়। এ ধরনের পদার্থ দিয়ে পলিপাস পুড়িয়ে ফেলতে গেলে তীব্র জ্বালা পোড়ার সৃষ্টি হয়, যা সহ্য করা কঠিন হয়ে পড়ে। এই অ্যাসিড দিয়ে পলিপাস পোড়ানোর কারণে নাক থেকে রক্তপাত শুরু হতে পারে, যা মারাত্মক জটিলতার কারণ হতে পারে। এছাড়া অ্যাসিড জাতীয় পদার্থের অযথা ব্যবহারে নাকের ভেতরের সংবেদনশীল টিস্যু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘমেয়াদে এটি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের চিকিৎসা নেওয়া একদমই উচিত নয়। অনেকেই হয়তো জানেন না পলিপাস রোগীদের কোন কোন জিনিসগুলি এড়িয়ে চলতে হবে। সেই বিষয়গুলো একটু বলে রাখি। অনেকেই পারফিউম ছাড়া চলতে পারেন না, বাইরে বের হলেই পারফিউম ব্যবহার করতেই হবে। এগুলি পলিপাস রোগীদের সমস্যা আরও বাড়িয়ে তোলে, তাই এগুলি বন্ধ করতে হবে। তারপর অনেকেই বাসায় মশার কয়েল ব্যবহার করেন, যেটার ধোঁয়া আরও ক্ষতিকর, যাতে করে অ্যালার্জি বেড়ে গিয়ে সর্দি হাঁচির প্রবণতা বাড়িয়ে দেয়। তাছাড়া বাইরের ধুলো থেকে সাবধানে থাকতে হবে, কারণ এগুলো নাকের ভিতরের ঝিল্লিকে উত্তেজিত করে এবং অ্যালার্জি বা প্রদাহ বাড়িয়ে দিতে পারে। তাই বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এবার আসি হোমিওপ্যাথিতে কি পলিপাস সম্পূর্ণ ভালো হয়। যদি অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের নিকট চিকিৎসা নিতে পারেন তাহলে সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত কয়েকটি মেডিসিনের নাম এবং লক্ষণ সহ আলোচনা করব। তবে এগুলি ছাড়াও আরও অনেক মেডিসিন রয়েছে, আমি সেসব নিয়ে এখন আলোচনা করছি না। তবে গুরুত্বপূর্ণ মেডিসিনগুলি হলো হিপারসালফ, নেট্রামিওর, ক্যালকেরিয়া কার্ভ, ট্রিউবাগ্লিনাম, স্যাঙ্গুনারি নাইট্রিকাম ইত্যাদি। এবার এসব প্রত্যেকটি মেডিসিনের নিজস্ব কিছু লক্ষণ রয়েছে। প্রথমেই আলোচনা করব হিপারসালফ মেডিসিনের লক্ষণগুলো কি। হিপারসালফের রোগীরা সাধারণত শীতকাতর হয়ে থাকেন এবং ঠান্ডা একেবারেই সহ্য করতে পারেন না। তারা
টক ও জাল জাতীয় খাবারের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেন। যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে হিপারসালভ উপযুক্ত হতে পারে। এবার দ্বিতীয় যে মেডিসিন সেটি হলো নেট্রামিওর। নেট্রামিওরের রোগীরা সাধারণত গরম কাতর হন এবং অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারেন না। এদের খাদ্যাভ্যাসে লবণের প্রতি বিশেষ আসক্তি থাকে। অনেক সময় লবণ ছাড়া ভাত খেতে পারেন না। তিতা খাবারের প্রতি ঝোঁক বেশি থাকে এবং মাথা ব্যথা প্রায় লেগে থাকে। যদি এই ধরনের লক্ষণ কোনো রোগীর মাঝে দেখা যায় তাহলে নেট্রামিওর প্রয়োগ করতে হবে। তৃতীয় মেডিসিনটি হলো ক্যালক্রিয়া কার্ব। এই ওষুধ সাধারণত এমন ব্যক্তিদের জন্য উপযুক্ত যারা শীতকাতর, দেখতে একটু স্থূল প্রকৃতির এবং অতিরিক্ত ঘামের প্রবণতা রয়েছে। বিশেষ করে মাথায় ঘাম বেশি হয়। তারা ডিম খেতে খুব পছন্দ করে কিন্তু দুধের প্রতি অনীহা প্রকাশ করে। এই ধরনের লক্ষণ পরিলক্ষিত হলে ক্যালক্রিয়া কার্ব প্রয়োগ করা যেতে পারে। পরবর্তী ওষুধ আছে টিউবারকুলিনাম। এই ঔষধ তাদের জন্য কার্যকর যারা ধীরে ধীরে ক্রমাগত শুকিয়ে যাচ্ছেন, স্বাভাবিক খাওয়া দাওয়া করলেও ওজন বাড়ে না, এদের শরীর শীর্ণকায় হয় এবং প্রায় সর্দি কাশিতে ভোগেন। এরা সাধারণত মাংস খেতে ভালোবাসেন এবং কুকুর দেখলে ভয় পান। এই লক্ষণসমূহ থাকলে টিউবারকুলিনাম ব্যবহার করা যেতে পারে। সে বলবো স্যাঙ্গুরিনা নাইট্রিকাম। যেসব রোগী দীর্ঘদিন ধরে সর্দি হাসির সমস্যায় ভুগছেন, বিশেষ করে নাকে পলিপাসের কারণে মাথা ব্যথা অনুভব করেন এবং নাকের ভেতরের অতিরিক্ত মাংস বৃদ্ধি পায়, তাদের জন্য এই ওষুধ সহায়ক হতে পারে। এই ধরনের উপসর্গ থাকলে স্যাঙ্গুরিনা নাইট্রিকাম প্রয়োগ করা যেতে পারে। একটা কথা বলে রাখা ভালো, মেডিসিন খাবারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে আলোচনা করে খাবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিও থেকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।